কোশ্চেনের 1 নম্বরে বলছে 1 - a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ারের উৎপাদক কোনটি? তাহলে এটার উৎপাদক করতে হলে 1 মাইনাস আছে a স্কয়ারের সাথে মাইনাস আছে, একটু বুঝতে হবে, একটু লিখে। পরীক্ষার সময় লেখার দরকার নেই, প্রথম প্রশ্নে যেটা লাইনটা দেওয়া থাকবে লাইনটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য লিখলাম মাইনাস b স্কয়ার। তাহলে এই a স্কয়ারের সাথে মাইনাস আছে, b স্কয়ারের সাথে মাইনাস আছে, 2ab এর সাথে প্লাস আছে। এখন এই তিনটা অংশ থেকে যদি মাইনাস সাইনটা কমন নেওয়া হয় তাহলে a স্কয়ার হবে প্লাসের, 2ab হবে মাইনাসের, b স্কয়ার হবে প্লাসের। তাহলে সূত্রে যাবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে যাবে। তাহলে 1 এই জায়গা থেকে মাইনাস সাইন কমন নিলে তাহলে ব্র্যাকেট দিতে হবে a স্কয়ার, তাহলে মাইনাস হয় 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1 মাইনাস এটা সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। এখন 1 এর উপরে স্কয়ার দিলে 1 ই হয়। এখন কি হলো, 1 কে যদি a ধরি আর a মাইনাস b কে b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়। তাহলে একবার যোগ একবার বিয়োগ, তাহলে 1 প্লাস a মাইনাস b। আর 1 মাইনাস যখন মাইনাস দেব তখন a মাইনাস a আর এই জায়গায় আছে মাইনাস, মাইনাসে মাইনাস হয় প্লাস, তাহলে প্লাস হয় b। তাহলে এটা হলো অ্যান্সার, এটা আছে ক নম্বরে। এখন এই লাইনটা তো প্রশ্নে দেওয়া থাকবে, এই লাইনটা এজন্য তোলার দরকার নেই, ডাইরেক্ট করতে হবে যে 1 মাইনাস সাইনটা এই তিনটা অংশ থেকে মাইনাস সাইন কমন নিলে প্লাসের সূত্রে এই মাইনাসের সূত্রে যাবে, তখন a স্কয়ার হয় প্লাসের আর 2ab হয় মাইনাসের, b স্কয়ার হয় প্লাসের, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হয়। তার মানে 1 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হয়, আর 1 এর স্কয়ার দেওয়া যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যায়। তাহলে 1 প্লাস a মাইনাস b, 1 মাইনাস a প্লাস b, তাহলে এটা হয় অ্যান্সার। মানে একটা লাইন, এই লাইনটা তো প্রশ্নে দেওয়া থাকবে, এটা তোলার দরকার নেই। তারপরে এই লাইনটা থেকে এই লাইনটা, এইটারও করার দরকার নেই, এটাও মানে মনে মনে করতে হবে যে 1 এই জায়গায় আছে, এই জায়গায় একটু দেখলে বোঝা যায় যে a স্কয়ার আর b স্কয়ার মাইনাসের আছে, এরকম তো সূত্র নাই। তাহলে তার মানে আমরা যদি একটা মাইনাস সাইন কমন নিই তাহলে সূত্রে ফেলতে পারবো। তাহলে কি সূত্রে যাবে ওইটাও ভিজুয়ালাইজ করতে হবে, যেন মাইনাস কমন নিলে হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এর জন্য ডাইরেক্ট a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, আর এই জায়গায় থাকে 1। এখন সূত্র মিলানোর জন্য এর উপরে 1 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যায়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে গেলে এটা একবারে 2 লাইনে করা যায় অ্যান্সার। 2 নাম্বার, 2 এ বলছে নিচের কোনটি x³ মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 এর উৎপাদক নয়? তাহলে উৎপাদক কোনগুলো আগে ওগুলো বের করতে হবে। তাহলে x³ আছে, x³ মাইনাস 6x স্কয়ার, তাহলে সূত্রের মতো যদি সাজাই তাহলে x³ মাইনাস আসে 3a স্কয়ার b, a মানে এ জায়গায় x, তাহলে x স্কয়ার হয়। b, এখন b কি দেয়া যায়, তাহলে এ জায়গায় আছে কি 6x স্কয়ার, তাহলে লিখছি 3x স্কয়ার। এখন যদি একটা 2 দেই তাহলে 3 2 গুণে 6 হয়, তাহলে 6x স্কয়ার হয়, তাহলে 6x স্কয়ার হলো। তারপরে আসে প্লাস 3a, a মানে x, b মানে b স্কয়ার, b মানে আছে 2, তাহলে 2 রে স্কয়ার করলাম, তাহলে হলো কি 2 দুগুণে 4, 3 4 12, 12x, কিন্তু প্রশ্নে আছে 11x, তাহলে প্লাসের 12x লিখলাম, তাহলে আছে প্লাসের 11x, তার মানে একটা x বেশি লিখেছে, ওটা মাইনাস করতে হবে, পরে করব। প্লাস সরি মাইনাস সূত্র অনুযায়ী আসে মাইনাস, তাহলে মাইনাস b³, তার মানে 2³ এখন এই জায়গায় একটা x বেশি লিখেছে, তাহলে একটা x মাইনাস করলাম, মাইনাস একটি x, আর এই জায়গায় কি করেছি মাইনাস 2³, তাহলে মাইনাসের 2 রে কিউব করলে হয় 6, তাহলে এই জায়গায় আছে 2 রে কিউব করলে হয় 8, একটা x বেশি লিখেছে, এটা করলাম মাইনাস x, আর এই জায়গায় মাইনাস 2³, তাহলে 2 রে কিউব করলে হয় 8, আর এই জায়গায় আছে মাইনাস 6, তার মানে মাইনাসের 2 বেশি আছে, তাহলে প্লাসের 2 দিলে তাহলে মাইনাসের 2 বাদ গিয়ে থাকবে মাইনাসের 6। এখন এই জায়গায় কি হলো x³ মানে a³ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b³, তার মানে a মাইনাস b হোল কিউবের সূত্রে যায়। তাহলে a মানে x, b মানে 2, a মাইনাস b হোল কিউব, আর এই জায়গায়
মাইনাস এক্স প্লাস টু আছে। এখন এই জায়গায় আছে কি এক্স মাইনাস টু, এটার সাথে যদি এটা একটু মিলিয়ে লিখি তাহলে কি করা লাগে, মাইনাস সাইনটা কমন নেওয়া লাগে। তাহলে মাইনাস সাইনটা যদি কমন নিই তাহলে এক্স হয় প্লাসের, টু হয় মাইনাসের। এখন এই দুইটা অংশ হলো, এ জায়গায় এক্স মাইনাস টু কিউব, তার মানে এক্স মাইনাস টু আছে তিনটা, আর এ জায়গায় এক্স মাইনাস টু আছে একটা, তার মানে এই একটা অংশ এই একটা অংশ, দুই অংশ থেকে এক্স মাইনাস টু কমন নেওয়া যায়। তাহলে থাকে কি, এই জায়গায় থাকে এক্স মাইনাস টু স্কয়ার, আর এই জায়গায় থাকে ওয়ান। তাহলে এক্স মাইনাস টু স্কয়ার, এটা একটা লাইন স্কিপ করা যায়, আমি লাইনটা করি পরের বারে স্কিপ করেও দেখাবো না, জানি স্কিপটা কিভাবে করা যায়। এক্স মাইনাস টু স্কয়ার মাইনাস এই জায়গায় থাকে ওয়ান, দিলাম ওয়ান। তাহলে এক্স মাইনাস টু আর এ জায়গায় এক্স মাইনাস টু স্কয়ার, তার মানে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তার মানে এক্স স্কয়ার মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু এ মানে এক্স, বি মানে টু, তাহলে দুই দুগুণে চার আর এক্স হয় প্লাস বি স্কয়ার, তার মানে টু রে স্কয়ার করলে ফোর মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস টু আর এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স আর প্লাসের ফোর মাইনাসের ওয়ান, তাহলে হয় প্লাসের থ্রি। তাহলে এই দুইটা হলো উৎপাদক। তাহলে এটা আছে, বলছে যে উৎপাদক নয় কোনটি, তাহলে এক্স মাইনাস টু একটা উৎপাদক, এক্স মাইনাস ওয়ান কি উৎপাদক হয়, তাহলে এটার আবার ভাঙতে হবে, এক্স মাইনাস টু আর এটার ভাঙলে থ্রি রে ভাঙলে হয় থ্রি গুণ ওয়ান, থ্রি আর ওয়ান, তাহলে থ্রি দেবো মাইনাসের আর ওয়ান দেবো মাইনাসের, তাহলে মাইনাসের ফোর পাবো। তাহলে হয় এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। তাহলে এক্স মাইনাস টু আর এ জায়গায় কমন যায় এক্স, থাকে এক্স মাইনাস থ্রি, কমন যায় মাইনাস ওয়ান, থাকে এক্স মাইনাস থ্রি, মানে এক্স স্কয়ার আর এ জায়গায় মাইনাস থ্রি এক্স থেকে যদি এক্স কমন নিই তাহলে এ থাকে এই জায়গায় দুইটা এক্সের একটা এক্স থাকে, আর মাইনাস এক্স গেলে এ জায়গায় থাকে থ্রি, আর এ জায়গায় মাইনাস ওয়ান কমন নিলে এক্সটা হয় প্লাসের আর থ্রিটা হয় মাইনাসের। তাহলে এক্স মাইনাস টু আর এ জায়গায় এক্স মাইনাস থ্রি, এ জায়গায় আছে এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি কমন যায়, থাকে এক্স আর এ জায়গায় মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান। তাহলে এই তিনটা হলো উৎপাদক। তাহলে উৎপাদক এই তিনটা হলে এক্স মাইনাস ওয়ান আছে ক নম্বরে, খ নম্বরে আছে এক্স মাইনাস টু, এটাও আছে, তাহলে গ নম্বরে আছে এক্স মাইনাস থ্রি, তাহলে গ নম্বরে এক্স মাইনাস ফোর নাই, তাহলে নয় বলছে যেহেতু, তাহলে ঘ নাম্বার অ্যান্সার। আরো ছোট করে করতে চাই, যেমন এই লাইনটা তো করতে হবে, তারপরে এই লাইনটা যেতে হবে, এই লাইনটা থেকে করি, এই জায়গায় এই লাইনটা স্কিপ করা যায়, তারপরে এই লাইনটা স্কিপ করা যায়, মানে এই দুইটা লাইন একবার স্কিপ করা যায়। তাহলে এই তিনটা লাইন স্কিপ করলে অনেক কমে যায় না, এক দুই তিন চার, চার লাইনে চার, পাঁচ লাইনে অঙ্ক অ্যান্সার চলে আসে। ঠিক আছে, তাহলে দেখি যে এ জায়গায় এক্স মাইনাস থ্রি কিউব মাইনাস এক্স মাইনাস টু, তাহলে এই দুইটা অংশ থেকে এক্স মাইনাস টু কমন নেওয়া যায়, এক্স মাইনাস টু কমন নিলাম, তাহলে থাকে কি জায়গায় এক্স মাইনাস টু স্কয়ার, মানে এক্স মাইনাস টু স্কয়ার মানে আর মাইনাস এ জায়গায় থাকে ওয়ান, তাহলে এক্স মাইনাস টু স্কয়ারের সূত্র হলো এক্স স্কয়ার মাইনাস টু এ বি, টু এ হলো এক্স, বি হলো টু, তাহলে দুই দুগুণে চার এক্স প্লাস হয় টু স্কয়ার মানে ফোর, আর এ জায়গায় হয় মাইনাস, আর এক্স মাইনাস টু গেলে থাকে ওয়ান, এক্স মাইনাস টু আর এ জায়গায় এই জায়গায় এতটুকু বাদ দেওয়া যায় যে প্লাসের ফোর আর এ জায়গায় আছে মাইনাসের ওয়ান, তাহলে প্লাসের থ্রি হয়। ঠিক আছে, যেহেতু টিকে যত লাইন কমানো যায়, তাহলে এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। এখন এইটা উৎপাদক করতে হবে, এটার উৎপাদক করলে থ্রি কে ভাঙলে কি হয়, থ্রি গুণ অন করা যায়, থ্রি গুণ অন করলে আমার লাগবে মাইনাসের ফোর, তাহলে মাইনাসের থ্রি দেবো মাইনাসের ওয়ান দেবো, তাহলে হবে মাইনাসের ফোর, তার মানে এক্স এর সাথে একটা মাইনাস থ্রি এক্স হবে, থ্রি হবে আর একটা মাইনাস ওয়ান হবে, তার মানে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান, এই হলো উৎপাদক। এটা অ্যান্সার। তাহলে এই বলছে নয় কোনটা, নয় হচ্ছে ঘ, মানে এক্স মাইনাস ফোর দেওয়া আছে ওইটা হলো নয়, তাহলে ঘ নাম্বার অ্যান্সার।